বিশ্ববিদ্যালয়তে কোরআনকে নিয়ে অবমাননা করা হয়েছে, হয়েছে কি হয়নি বলেন? হয়নি? না জানেন না? ওই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়তে আজ কোরআন শরীফকে পর্যন্ত তারা পায়ের তলে এমন ভাবে তারা চমকানো শুরু করেছে, পরে আমাদেরকে ভূগোল বোঝায় যে তার মাথায় গন্ডগোল ছিল। আরে মিয়া, তার যদি মাথায় গন্ডগোল থাকে তাহলে তাকে পাতলা গাড়াতে পারতে হবে, ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? যদি তার মাথায় সমস্যা থাকে তাহলে সে কেন বিশ্ববিদ্যালয়ে পড়বে? তার তো থাকা দরকার ছিল তার পাতলা গাড়াতে। মুসলমানদের আওয়াজ আসতে হয়ে যাওয়ার কারণে আজ মুসলমানদের প্রত্যেকটা সেক্টরে আওয়াজ আসতে হয়ে যাওয়ার কারণে, মুসলমানরা দ্বন্দ্ব করার কারণে, মুসলমান মারামারি করার কারণে, ইসলামের বিরুদ্ধে কথা বলতে বলতে আল্লাহ তাআলার কোরআনকে পর্যন্ত তারা পায়ের তলে পর্যন্ত তারা চটকানো শুরু করে দিয়েছে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সমাজে খানা যদি হয় বিদ্যালয়টা পরিমরিদের আড্ডা খানা? কথা ঠিক কিনা? কথা বলতে হবে। কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সমাজে খানা যদি হয় বিদ্যালয়টা প্রতিষ্ঠানের আড্ডা খানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? ঠিক কিনা? কি হবে যুবক হয়ে এই সমাজে যদি মা বোনেরা ধর্ষিত হয় দিনে রাতে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সমাজে খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা খানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? ঠিক কিনা? আমাদের মুসলমানদেরকে আমরা যে দল করি ওইটা দেখার টাইম নাই। যখন ইসলামের বিরুদ্ধে কে কথা বলবে, আল্লাহ কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহ রাসূলের চরিত্র নিয়ে কথা বলবে, তখন আর দ্বিধা দ্বন্দ্ব সব ভুলে গিয়ে এক কাঁধে হাত রেখে এক কাঁধে কাঁধ রেখে নাস্তিকদের বিরুদ্ধে আওয়াজ দিতে হবে। আমাদের কোনো ভয় নাই। দুনিয়াতে যদি আমরা নাস্তিকদের বিরুদ্ধে আওয়াজ দিই, আমাদের শেষমেশ তারা কি করতে পারবে? হয়তো হত্যা করতে পারবে, এর বেশি তার কিছুই পারবে। যদি আমরা আল্লাহর দ্বীনের জন্য যদি জীবন দিতে পারি, তাহলে আমরা মরার সঙ্গে সঙ্গে ওই যে কোরআনে যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত